বাড়ি পার্ট 2। এর আগের পর্বে আমরা দেখেছিলাম তারা চার বন্ধু বাসার সামনে দাঁড়িয়েছিল। বাতাসের শিরশিরানি শব্দ হচ্ছিল, চারপাশে পোকামাকড়ের আওয়াজ ছিল। দীপ্ত কিছুটা ভয় পেয়ে গেলেও কিন্তু রাহুল সাহস জোগালো। আমরা যদি একসাথে থাকি তাহলে কিছু হবে না বলে সে দরজার ঠেলে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে তারা দেখলো পুরো বাড়ির পুরনো মেঝে আর দেয়ালে আচ্ছন্ন, ধুলোর স্তূপ জমে গেছে। তারা ঘরের মধ্যে ঢুকে গেল আর একটি পুরনো আয়না দেখে যা মাঝখানে ভেঙে গিয়েছিল। আয়নার চারপাশে কিছু অদ্ভুত আঁকা। তারা কিছু না বুঝে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো, কিন্তু হঠাৎ আয়না তাদের প্রতিবিম্বিত পরিবর্তিত এক অজ্ঞাত মুখ দেখা গেল। মুখটা ভয়াবহভাবে বিকৃত ছিল এবং চোখ দুটো টকটকে লাল ছিল। তারা শোরগোল করে উঠে দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু দরজা যেন তাদের জন্য বন্ধ হয়ে গেছিল। অবশেষে তাদের মধ্যে সোহেল এক মুঠো খোকন কাগজের টুকরো পেয়েছিল, যার মধ্যে লেখা ছিল যারা এই বাড়িতে আসবে তারা আত্মবন্দী হয়ে যাবে। তারা এই দেখে আরো ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল না এই বাড়ির ভেতরে কোন অদৃশ্য শক্তি রয়েছে যা তাদের জীবন নিয়ে খেলছে। অতঃপর কিছুক্ষণ পর তাদের শরীর যেন অবশ হয়ে আসছে, তাদের চোখগুলো অন্ধকার হয়ে যায় এবং তারা একে একে অদৃশ্য হয়ে যেতে থাকে। অপরাধী শক্তির হাত থেকে তাদের আত্মা মুক্তি পায় না এবং সেই রাতের পর আর কেউ সেই বাড়ির কাছেও যায়নি। আর সেই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে পুরনো এক রহস্যময়। তার ভিতরের অদৃশ্য আত্মারা তাদের শিকারদের অপেক্ষা করছে। শেষ নয়, এমন আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য আমাদের চ্যানেল গল্পের আলোর পাশে থাকুন। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।